ভালোবাসা যেমন সময় নিয়ে গড়ে ওঠে, ঠিক তেমনই এক প্লেট বিফ কোরমা, যেখানে প্রতিটি উপকরণে মিশে থাকে মায়া, নরম করে বেটে রাখা বাদাম, দই আর দুধের মোলায়েম ছোঁয়া, আর এক চিমটি মিষ্টি চিনির মতো ভালোবাসা। এই রেসিপি শুধু একটা রান্না না, এ এক গল্প, মশলায় মেশানো অনুভবের। চলুন একসাথে তৈরি করি সেই বিফ কোরমা, যেটা শুধু মুখে নয়, মনেও রয়ে যাবে দীর্ঘদিন। এই স্বাদের প্রেমে পড়তে প্রস্তুত তো? চলুন তবে শুরু করি। প্রথমে আমরা একটি রান্নার হাঁড়িতে 250 ml তেল দিয়ে নেব। তেলটা একটু গরম হয়ে এলেই একে একে আমরা এতে দিয়ে দেব গরম মশলা, তেজপাতা 3টি, লং 7 থেকে 8টি, সবুজ এলাচ 10টি, মাঝারি সাইজের কালো এলাচ 1টি, মাথাটা একটু ফাটিয়ে দেব, দারচিনি 3 টুকরা, কালো গোলমরিচ 15 থেকে 20টি। এবার মশলাগুলো কিছুক্ষণ তেলে ভালো করে ভেজে নেব। এতে মশলার সব ফ্লেভার তেলে চলে আসবে এবং রান্না হবে অতুলনীয় স্বাদের। মশলা ভাজা হয়ে গেলে আমরা এতে 1 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দেব। একটু নেড়েচেড়ে নেওয়ার পর এবার আমরা এতে দেব স্বাদ অনুযায়ী লবণ, 3 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 4 টেবিল চামচ বাদাম বাটা, আর হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা। এবার সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে মিডিয়াম হিটে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব। আমরা যে বাদাম বাটা ব্যবহার করেছি সেটিতে ছিল কাজু বাদাম 8 থেকে 10টি, কাঠবাদাম 10 থেকে 12টি, চীনা বাদাম 15 থেকে 20টি, আর সাথে 1 টেবিল চামচ পোস্তদানা। এই সবগুলো উপকরণ 10 থেকে 15 মিনিট কুসুম গরম পানিতে ভিজিয়ে পাটায় বেটে নিয়েছি। মশলা কিছুটা কষানো হয়ে গেলে এবার আমরা দেব কাঁচামরিচ মাঝখানে সামান্য চিড়ে 10 থেকে 12টি, কিশমিশ 2 টেবিল চামচ, আর হাফ কাপ ফেটে নেওয়া টক দই। এই সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে চুলার আঁচ কম থাকে, না হলে দই ফেটে যেতে পারে। দই মেশানোর পর মশলার সাথে 5 থেকে 7 মিনিট মিডিয়াম আঁচে কষিয়ে নেব, যাতে পেঁয়াজ, আদা, রসুন আর বাদামের কাঁচা গন্ধ চলে যায়। মশলা কষানো হয়ে গেলে এবার আমরা দেব ধনিয়া গুঁড়া 2 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 টেবিল চামচ, সাদা গোলমরিচ গুঁড়া 1 চা চামচ। আবারও সব মশলা একসাথে কিছুক্ষণ মিডিয়াম আঁচে কষিয়ে নেব। মশলা পুরোপুরি কষানো হয়ে গেলে এবার আমরা দেব 3 কেজি গরুর মাংস। মাংসগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মাংস পুরোপুরি মশলার সাথে মিশে গেলে আমরা একটি ঢাকনা দিয়ে ঢেকে একেবারে কম আঁচে ধীরে ধীরে কষাতে থাকব। এই রান্নায় আমরা অতিরিক্ত পানি ব্যবহার করব না, কারণ বেশি পরিমাণ মাংস থাকায় এটি নিজেই অনেক পানি ছেড়ে দেবে এবং সেই পানিতেই ধীরে ধীরে রান্না হবে। আমরা বারবার নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে অল্প আঁচে রান্না চালিয়ে যাব। আপনারা যদি অল্প পরিমাণে রান্না করেন তাহলে সামান্য পানি যোগ করে নিতে পারেন। আপনারা খেয়াল করে দেখবেন আমরা কিন্তু 3 কেজি গরুর মাংসের জন্য খুবই কম পরিমাণে মশলা ব্যবহার করেছি। এর কারণ হচ্ছে বিফ কোরমার মূল স্বাদটা আসবে মাংস থেকেই, আর সেই স্বাদের গভীরতা বাড়াতেই আমরা ব্যবহার করেছি টক দই, চিনি, দুধ আর বাদাম বাটা। এই উপকরণগুলো একসাথে একটা দারুণ ক্রিমি টেক্সচার তৈরি করবে, যেটা কোরমার ঝোলকে দেয় এক রাজকীয় ঘনত্ব। এই রান্নার মূল জাদু লুকিয়ে আছে মাংসের নিজস্ব স্বাদ আর দুধ, দই আর বাদামের মেলবন্ধনে। তাই খুব বেশি মশলা দিয়ে এই স্বাদ ঢেকে না ফেলে আমরা চেষ্টা করছি মাংসের আসল ফ্লেভারটা তুলে ধরতে। এবার আমরা দেব 4 টেবিল চামচ গুঁড়া দুধে হাফ কাপ পানি মিশিয়ে, তার সাথে চিনি 6 টেবিল চামচ,
কিশমিশ বাটা 1 টেবিল চামচ। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমরা চেখে দেখব লবণ ও চিনি ঠিক আছে কিনা, প্রয়োজন হলে আরো যোগ করে নেব। এবার রান্নার একেবারে শেষ পর্যায়ে আমরা দেব 8 থেকে 10টি আস্ত কাঁচামরিচ, লেবুর রস 1 টেবিল চামচ, কেওড়া জল 1 টেবিল চামচ, ঘি 3 টেবিল চামচ। এবার সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে একেবারে কম আঁচে আরো 15 থেকে 20 মিনিট রান্না করে নেব। সবশেষে চুলা বন্ধ করার আগে 2 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দেব। এবার চুলা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমাদের মজাদার একেবারে পারফেক্ট বিফ কোরমা। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই বিফ কোরমা রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিদিন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হই। কমেন্টে জানাবেন আপনাদের এই রান্নাটি কেমন হয়েছে। আর হ্যাঁ, এই ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে, যাতে তারাও এই সুস্বাদু রেসিপি উপভোগ করতে পারে। আগামী ভিডিওতে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, রান্না করুন। ধন্যবাদ।